নমস্কার বন্ধুরা, লক্ষ্মীর ভান্ডার ফর্ম আপনারা কীভাবে ফিল আপ করবেন আজকে কিন্তু আমি দেখাতে চলেছি। লক্ষ্মীর ভান্ডারে কিন্তু নতুন ফর্ম প্রকাশিত হয়েছে 2025। তো আপনারা কীভাবে ফিল আপ করবেন আমি স্টেপ বাই স্টেপ আজকের এই ভিডিওতে দেখাতে চলেছি। চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমে কিন্তু বন্ধুরা আপনারা এখানে চলে আসবেন, দেখি আপনারা এই জায়গায় চলে আসুন। প্রথমে দেখুন কী লেখা আছে এখানে, পার্সোনাল ডিটেলস। ঠিক আছে, এখানে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার, একটা দুয়ারে সরকার থেকে আপনারা একটা রেজিস্ট্রেশন নাম্বার পাবে। এই ঘরটাতে কিন্তু রেজিস্ট্রেশন নাম্বারটা বসিয়ে দেবেন। ঠিক আছে, আপনারা বসিয়ে দেবেন এখানটা কিন্তু। আর এই জায়গায় চলে আসুন বন্ধুরা, এখানে কিন্তু লেখা আছে আধার নাম্বার। ঠিক আছে, আধার নাম্বারটা আপনারা এখানে বসিয়ে দেবেন। ঠিক আছে, আধার নাম্বারটা দিয়ে দেবেন। তারপরে এই জায়গায় লেখা আছে আবেদনকারীর নাম, এই ঘরটাতে আবেদনকারীর নাম দিয়ে দেবেন। মিডিল নাম থাকলে মিডিল নাম দিয়ে দেবেন, লাস্ট নাম দিয়ে দেবেন। ঠিক আছে, তারপরে এই জায়গায় দেখুন বন্ধুরা মোবাইল নাম্বার, এই ঘরটাতে মোবাইল নাম, আপনার মোবাইল নাম্বার দিয়ে দেবেন। এখানে ইমেল আইডি যদি আপনার থাকে তো আপনি কিন্তু এই ঘরটায় ইমেল আইডি বসিয়ে দেবেন। ডেট অফ বার্থ, অর্থাৎ আপনারা এখানে লেখা আছে বন্ধুরা ডেট অফ বার্থ। ঠিক আছে, মানে জন্ম তারিখটা আপনারা এই ঘরে বসিয়ে দেবেন। আপনারা যদি 1/1/2019 হয় তাহলে আপনারা 01/01/1998 এখানে বসিয়ে দেবেন। আর এখানে লেখা আছে দেখুন আবেদনকারীর তারিখ, বয়স কত। ঠিক আছে, আপনার বয়স কত হয়েছে বয়সটা হিসাব করে কিন্তু এখানে আপনারা কিন্তু বয়সটা বসিয়ে দেবেন। ঠিক আছে, চলুন নেক্সট পরের পেজে কি বলছে আমরা দেখে নেব। এই জায়গায় দেখুন বন্ধুরা, এখানে এই জায়গায় লেখা আছে বন্ধুরা যে পিতার নাম। ঠিক আছে, এখানে লেখা আছে দেখুন পিতার নাম, এই ঘরটাতে পিতার নাম লিখে দেবেন। পিতার মিডিল নেম থাকলে মিডিল নাম লিখবেন, না থাকলে লেখার দরকার নাই। আর লাস্ট নাম অবশ্যই লিখবেন আপনারা। ঠিক আছে, তারপরে দেখুন নিচে লেখা আছে মাতার নাম, আপনার মাতার কী নাম আছে, আবেদনকারী মাতার নাম, মিডিল নাম থাকলে মিডিল নাম দেবেন, পদবি লিখে দেবেন। তারপরে স্পাউস নেম, আবেদনকারীর স্বামীর নাম, মিডিল নাম, লাস্ট নাম। স্বামী থাকলে স্বামীর নাম দেবেন, আর না থাকলে কোনো অসুবিধা এখানে দেওয়ার দরকার নেই। যেগুলো স্টার মার্ক আছে সেগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেগুলো স্টার মার্ক নেই সেগুলো কিন্তু ফিল আপ করার প্রয়োজন নেই। স্পাউস নেমের জায়গায় স্টার মার্ক নেই, আপনারা ফিল আপ করতে পারেন, নাও করতে পারেন। তারপরে এই জায়গায় বন্ধুরা দেখুন কাস্ট লেখা আছে, কাস্ট অর্থাৎ জাতি আপনার কি, আপনার জাতি কি এসসি এসটি না ওবিসি জেনারেল, যেটা হবে আপনার। যদি এসসি এসটি থাকেন তাহলে এসসি থাকলে এসটি ঘরে রাইট মারবেন, আর এসটি থাকলে এসটি ঘরে রাইট মারবেন। আপনারা সকলেই জানেন যে এসটির জন্য এসটিটা তারা কিন্তু 1200 টাকা করে পান, আর ওবিসিরা 500 টাকা করে পান। এখন এসসি এসটির জন্য 1200 টাকা, আর জেনারেল যারা আছেন ওবিসি জেনারেল তারা কিন্তু 1000 টাকা হয়ে গেছে। আর নিচে দেখুন বন্ধুরা এখানে এসসি এসটি সার্টিফিকেট, এখানে কিন্তু যারা এসসি এসটি আছে তাদের কিন্তু কাস্ট সার্টিফিকেট লাগবে। কাস্ট সার্টিফিকেট নাম্বারটা এখানে আপনার বসাতে হবে এসসি এসটির জন্য। আর নিচে চলে আসুন, এখানে কন্ট্যাক্ট ডিটেলস ফিল আপ করতে হবে। এখানে আপনাদের স্টেট কিন্তু এখানে বসানোই আছে ওয়েস্ট বেঙ্গল। ডিস্ট্রিক্টটা আমরা এখানে আপনারা দিয়ে দেবেন, বীরভূম বাঁকুড়া যেটা হবে সেটা কিন্তু বসিয়ে দেবেন। ঠিক আছে, সেটা আপনারা দিয়ে দেবেন। আর সেকেন্ড যেটা হচ্ছে যে পুলিশ স্টেশন, আপনার পুলিশ স্টেশন কোথায় হয়েছেন সেটা আপনারা কিন্তু এখানে ফিল আপ করে দেবেন, আপনাদের পুলিশ স্টেশন কোথায় হয়েছে। তারপর হচ্ছে ব্লক, আপনার ব্লক যেখানে হবে সেখানে লিখে দেবেন। ব্লক বা মিউনিসিপ্যালিটি যা হয় আপনার সেটা আপনার বসিয়ে দেবেন। জিপি অর্থাৎ গ্রাম পঞ্চায়েত আপনার কোথায় হচ্ছে, গ্রাম পঞ্চায়েত এখানে লিখে দেবেন। ভিলেজ টাউন সিটি, আপনার ভিলেজ কোথায় না ভিলেজে সোজাসুজি ভিলেজ ঘরে বসিয়ে দেবেন। হাউস প্রেমাস নাম্বার এটা থাকলে দিতে পারেন, স্টার মার্ক এটা স্টার মার্ক দেওয়া নেই, দিতে পারেন নাও দিতে পারেন, অসুবিধা নেই। এই জায়গায় দেখুন বন্ধুরা পোস্ট অফিস আছে, এখানে পোস্ট অফিস আপনারা লিখে দেবেন। পিনকোড এই জায়গায় বসিয়ে দেবেন আপনাদের পিনকোড যা আছে। ঠিক আছে, আর নিচের দিকে চলে আসুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ব্যাঙ্ক অ্যাকাউন্টসটা কিন্তু দুবার করে মিলিয়ে নেবেন, এটা কিন্তু খুব মানে ইম্পর্টেন্ট জিনিস। প্রথমে বলে রাখি আমি, এখানে কিন্তু এই জায়গায় কিন্তু আপনার ব্যাংকের নাম, আপনার ব্যাংকে কি ব্যাঙ্ক অ্যাকাউন্টে কী নাম লিখে দেবেন। ব্যাংকের শাখার নাম কি আছে এখানে লিখে দেবেন। ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বারটা এই ঘরে লিখে দেবেন। ব্যাঙ্ক অ্যাকাউন্টে আইএফসি কোড যেটা আছে সেটা আপনারা এই ঘরে লিখে দেবেন। প্রত্যেকটাই কিন্তু বন্ধুরা ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস লেখার পর দুবার করে চেক করে নেবেন,
কারণ ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু আবেদনপত্রটি ক্যান্সেল হয়ে যেতে পারে। ঠিক আছে, তো চলুন পরের পেজে কি আছে আমি দেখে নেব। পরের পেজে দেখিয়ে দিচ্ছি কি আছে। তো আমি বলে রাখি তার ডকুমেন্ট কি লাগবে আপনাদেরকে। কালার পাসপোর্ট সাইজে ফটো লাগবে আপনাদেরকে, প্রথমেই বলেছি কালার পাসপোর্ট সাইজে ফটো, আধার কার্ডের জেরক্স। ঠিক আছে, এখানে লেখাই আছে বন্ধুরা দেখুন, আধার কার্ডের জেরক্স, SC ST সার্টিফিকেটের জেরক্স লাগবে, ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স, অন্যান্য কিছু থাকলে দেবে না, দেওয়া দরকার নেই, এই কটা আপনারা দিলেই হবে। ঠিক আছে, এই নিচের দিকে চলে আসুন বন্ধুরা, নিচের দিকে চলে আসুন, এখানে দেখিয়ে দিচ্ছি। এই জায়গায় দেখুন সেলফ ডিক্লারেশন বা স্বঘোষণাপত্র। ঠিক আছে, সেলফ ডিক্লারেশন বা স্বঘোষণাপত্র এখানে আছে, এটা আপনারা ফিল আপ করে দেবেন। তো এটা কীভাবে ফিল আপ করতে আমি বলে দিচ্ছি। এখানে দেখুন লেখা আছে ছোটো করে, আমি পশ্চিমবঙ্গের বাসিন্দা, এসব লেখা আছে। আমি কোনো ধরনের নিয়মিত সরকারি চাকরি বা মাসিক পেনশন পাই না, এইসব ধরনের লেখা আছে। তো আপনারা এখানে যবে জমা দেবেন সেই তারিখটা এখানে লিখে দেবেন। আর সিগনেচার হবে অ্যাপ্লিক্যান্ট, আবেদনকারীর যিনি আবেদন করছেন তার এখানে সইটা অপরে সই করে দেবেন। ঠিক আছে, আর নিচের দিকে একটা অ্যাকনোলেজমেন্ট আছে, অ্যাকনোলেজমেন্ট এখানে আপনারা এটা ফিল আপ করে দেবেন। আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে ফিল আপ করতে হয়। দেখুন এখানে আপনার এর নামটা লিখে দেবেন। এখানে আপনার স্বামী বা পিতার নাম এখানে যা থেকে আপনি লিখে দেবেন। এটা পরে বাংলায় আছে, নিচে আপনি ইংলিশেও লিখতে পারেন। ঠিক আছে, তা এটা লেখার পর এই জায়গায় আপনার মোবাইল নাম্বারটা আছে, এখানে মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন, আধার নাম্বারটা দিয়ে দেবেন। ঠিক আছে, এখানে এটা অফিসাররা সিগনেচার করবে, এটা আপনার কিছু করার দরকার নেই। চলুন নেক্সট পেজে কি বলা হয়েছে। এই জায়গায় দেখুন বন্ধুরা, এই ফর্মটা কিন্তু আপনাদের থাকবে, কনসালটেন্সি ফর আধার অথেন্টিকেশন। ঠিক আছে, এটা ইংলিশে লেখা আছে, এটা এখানে এটারই বাংলা মানে এখানে লেখা আছে। ঠিক আছে, তো আমি দেখিয়ে দিচ্ছি এটা কি বলা হচ্ছে। এটা কিন্তু আধার প্রমাণীকরণের জন্য সম্মতিপত্র। এখানে আমি আধার নাম্বার, এখানে আপনার আধার নাম্বারটা বসিয়ে দেবেন নিচে। ঠিক আছে, আধার নাম্বারটা বসিয়ে দেবে। এটা আপনার যে আধার কার্ডটা ওনারা ইউজ করবে বা আধার নাম্বারটা নেবেন, এই জন্যই এটা সাধারণত বলে থাকে যে এটা আমার আধার নাম্বার। নারী ও শিশু বিকাশ সমাজ কল্যাণ বিভাগ পশ্চিমবঙ্গ সরকার UIDAI সাথে প্রমাণীকরণের জন্য আধার নাম্বারটা আপনি দিচ্ছেন। ঠিক আছে, আপনারা দিচ্ছেন, এটা তো অসুবিধা কিছুই নেই। এখানে বলেছি যে আমার বায়োমেট্রিক সংরক্ষণ করা হবে না, কাউকে দেওয়া হবে না, শুধুমাত্র প্রমাণীকরণের উদ্দেশ্যে CIDR জমা দেওয়া হবে, এটাই বলেছে। ঠিক আছে, এখানে আপনার আধার নাম্বারটা বসিয়ে দেবেন। ঠিক আছে, আর এখানে যিনি আবেদনকারী তার আবেদনকারীর এখানে নাম লিখে দেবেন, আর অপরে আবেদনকারী সিগনেচার করে দেবে। ঠিক আছে, ব্যাস এই কটা হয়ে গেলে আর কিছু করাই, আপনার ফর্ম ফিল আপ কমপ্লিট। আর তার সঙ্গে আপনারা আমি যেটা বললাম যে পাসপোর্ট সাইজে ফটো, আধার কার্ডের জেরক্স। ঠিক আছে, আধার কার্ডের জেরক্স, ভোটার কার্ডের জেরক্স এবং আর SC ST সার্টিফিকেটের জেরক্স আর ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স, এই কটা দিলে আপনাদের আর কোনো অসুবিধা নাই। লক্ষ্মীর ভাণ্ডারে কিন্তু প্রত্যেক মাসে 1200 টাকা, SC ST এবং OBCরা 1000 টাকা করে পেয়ে যাবেন। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল, পরে নেক্সট ভিডিওতে দেখা হবে। আমাদের ভিডিওগুলি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটি। থ্যাংক ইউ।